জয় হিন্দ। 7 আইভিক নিউজ নেটওয়ার্কের সকলকে স্বাগত। এই মুহূর্তে 7 আইভিক নিউজের পর্দায় রয়েছি আমি মৃত্তিকা। বঙ্গে ভোট বড় বালাই, ইতিমধ্যেই হয়ে গিয়েছে প্রথম দফা নির্বাচন এবং দ্বিতীয় দফা নির্বাচন কিন্তু আসতে চলেছে। কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আসতে চলেছে দ্বিতীয় দফা নির্বাচন। আর সেইভাবেই এই মুহূর্তে আমি আমার সঙ্গে পেয়ে গিয়েছি বাম নেতা সুজন চক্রবর্তীকে। প্রথমে জিজ্ঞাসা করবো, শরীর কেমন আছে? ফার্স্ট ক্লাস, ভেরি গুড। মানে বাইরে বেরোচ্ছেন, প্রচার করছেন সকলের হয়ে, কার্যত ব্রিগেডিয়ার নেতৃত্বে আপনাকে দেখা যাচ্ছে। ওইভাবে না, এটা আমাদের কাজের মধ্যে পড়ে। পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে। যে জায়গাতে বাংলাকে ঠেলে দেওয়া হয়েছে সেটা আমাদের সবাই মিলেই করতে হয়। হ্যাঁ, আমিও তার অংশীদার, কোনো সন্দেহ নেই। কেউ ভোটে প্রার্থী, কেউ ভোটের ব্যবস্থাপনা, নেতৃত্ব, সংগঠন করা, আমরা সবাই মিলেই করছি। আই এম অলসো পার্ট অফ দ্যাট। এখন তো ব্যস্ততা তুঙ্গে। হ্যাঁ, একটু বেশি। সারা বছরই আমাদের কাজ থাকে, আমরা যেভাবে চলি, কিন্তু এখন আর একটু বাড়তি তো বটেই, কোনো সন্দেহ নেই। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে যে মেরুকরণের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে, বরাবর দেশেও, কিন্তু আমি এখন রাজ্যের কথা বলছি, কি মনে হচ্ছে বামেদের প্রধান শত্রুকে? বামেদের শত্রু কি তৃণমূল নাকি বিজেপি? প্রধান শত্রু বলে আপনারা কাকে মনে করেন? তৃণমূল আর বিজেপি দুটো খুব আলাদা করে দেখা সবসময় মানে হয় না। মানুষের প্রধান শত্রু বামেদের, মানুষের প্রধান শত্রু হচ্ছে তারা যারা মানুষের অধিকার কেড়ে নিতে চায়, দাপট দেখায় এবং মানুষকে ভাগ করে দেওয়ার রাজনীতি করে। এই সবার মাথায় আরএসএস, তার সরাসরি রাজনৈতিক দলটার নাম হচ্ছে বিজেপি, আর একটু অসরাসরি সেই দলটার নাম যে তৃণমূল, এটা সবাই জানে। এখন তো আমরা বহুদিন ধরেই বলছিলাম, এখন তো কংগ্রেসের নেতৃত্ব সর্বভারতীয়, তারাও বলছেন, দেখে বুঝতে পারছেন না, ওনাকে তো জামিনে থাকতে হচ্ছে না। যারা বিজেপি বিরোধী অবস্থান থেকে, সত্যিকারের বিরোধী অবস্থান থেকে বিরোধী দল করে, তাদের জামিনে ঘুরতে হচ্ছে। মমতা ব্যানার্জি কিন্তু তা না, বা তৃণমূলের নেতাদের মুখ্যত তা না, তারা ছাড় পাচ্ছে, বহু ক্ষেত্রে ছাড় পাচ্ছে। কেন? দি পারপাস অফ আরএসএস সেইটা ক্যান বেটার বি সার্ভ বাই তৃণমূল পশ্চিমবাংলায়। এটা বিজেপির নেতারা বুঝতে পারছেন, আরএসএস এর নেতারা বুঝতে পারছেন, আর তৃণমূলের নেতাদের দিয়েই বিজেপির নেতাদের দিয়েই তৃণমূল। এই নির্বাচনেও তার যথেষ্ট স্পষ্ট প্রমাণ আছে। আমাদের কাছে স্বাভাবিক কারণেই শত্রুর চেয়ে বড় কথা হচ্ছে আসলে ভরসা মানুষ, মানুষের অধিকার, অগ্রগতি, ঐক্য, সংস্কৃতি, এগুলোকে রক্ষা করতে হবে। তাকে ভাঙতে চায় তৃণমূল, ভাঙতে চায় বিজেপি, তার বিরুদ্ধে আমাদের লড়াই। হিসেব বলছে 2021 বিধানসভা নির্বাচনের তুলনায় 24 লোকসভা নির্বাচনে বামেদের ভোট অনেকটাই বেড়েছে। কি আশা করছেন 24 ভোটের থেকে 26 দাঁড়িয়ে কি সেই ভোট অনেকটাই বাড়বে? 21 ভোটের পরে ইন দ্য মিন টাইম দুটো এরকম ভোট হয়েছে যে দুটোতে বামেদের ভোট বৃদ্ধিটা বোঝা গেছে। লোকসভা ভোট আর একটা অন্য আদল, আমি তার মধ্যে গেলাম। 23 সালে পঞ্চায়েত নির্বাচন, অথবা তার আগে 22 সালে মিউনিসিপ্যালিটি নির্বাচন, তাতে দেখা গেল যে বামেদের ভোট 20% প্লাস মাইনাস, এক এক জায়গাতে এক এক রকম। বোঝা গেল যে মানুষ কোথাও একটা মনে করছে আমাদের অধিকারগুলো যদি রক্ষা করতে হয় তাহলে বামপন্থার কোনো বিকল্প নেই। এটা আপনি পঞ্চায়েতেও পাবেন, মিউনিসিপ্যালিটিতেও পাবেন। তারপর আপনি যে কটা আসন পেয়েছে তা থেকে বুঝবেন। আমি এখানে পার্সেন্টেজ অফ ভোট বললাম, জিতেছে বাম, কেড়ে নিয়েছে সার্টিফিকেট, পোস্টাল ব্যালট অথবা ব্যালট হিসেব মেলাতে পারেনি, কোর্টে কেস হয়েছে। নির্বাচন কমিশন রাজ্য, তারা এসে বলেছে না, সিসিটিভি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, অস্পষ্ট। ফলে নিজেরা যে অপরাধী এটা নির্বাচন কমিশন রাজ্যে তারাও জানে। নিজেদের অপদার্থতা স্পষ্ট করেছে তৃণমূলকে সিট জেতাবার জন্য, কিন্তু মানুষ রুখে দাঁড়িয়েছিল। একটা রিফ্লেকশন আমরা পেয়েছি, এবার তার চেয়ে অনেক বেশি রুখে দাঁড়াচ্ছে মানুষ। এই নির্বাচনে বামেদের ভোট বাড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পশ্চিমবাংলার এই নির্বাচনে নির্ণায়ক শক্তি হবে বামে। এই নির্বাচনে নির্ণায়ক শক্তি হবে বামপন্থীরা। একটা ওপেন সিক্রেট রয়েছে যে বামের ভোট রামে গেছে,
এটা কিন্তু কার্যত স্বীকারও করে নেওয়া হয়েছে সিপিএম তরফে বাম তরফে যে হ্যাঁ একটা কোথাও গলদ হয়েছিল, কিছু ভোট গেছে। 24-এর লোকসভা নির্বাচনে যদি বিধানসভা ভিত্তিক ভাবে দেখা যায় তাহলে সেই ভোট কিছু ফিরে এসেছে। কিন্তু মোহাম্মদ সেলিম তিনি বলেছেন যে এই বছর যে ভোটটা হচ্ছে এই ভোটে সেই ভোট তারা ফেরত আনার চেষ্টা করছেন, অর্থাৎ যে ভোটগুলো রামে চলে গেছিল, বিজেপিতে চলে গেছিল, সেই ভোট আবার বামেদের কাছে যদি ফিরে আসে সেই চেষ্টা হচ্ছে। কি বলবেন? ভোট ফেরত নিয়ে আসার চেষ্টা আমরা অবশ্যই করছি, মোহাম্মদ সেলিম একদম ঠিক বলেছেন, কোনো সন্দেহ নেই। এটা যতটা সত্য তেমনি বামের ভোট রামে গেছে এই যে কথাটা, না আমি তা মানছি না, আচ্ছা ভুল। এটা একটা ন্যারেটিভ চালিয়ে দেওয়া হয়েছে, বামের ভোট রামে চলে গেছে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। কেউ কোনো ভোট কারণ ফিক্সড ডিপোজিট প্রপার্টি না, নাম্বার 1। নাম্বার 2, আমি 2019 লোকসভা নির্বাচনের পর, তখন আমি বিধানসভার সদস্য, রাজ্যপালের ভাষণের উপরে বলতে হয় আমি সংখ্যা তত্ত্ব দিয়ে দেখিয়েছিলাম যে কিভাবে একটা রং ন্যারেটিভকে এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। মমতা ব্যানার্জি উপস্থিত ছিলেন সেদিন অধিবেশনে, একটা কথা উত্তর দেননি, দিতে পারেননি। 2016-তে ধরা যাক মমতা ব্যানার্জি যে ভোট পেয়েছেন ভবানীপুরে, 2019-এর নির্বাচনে ভবানীপুর বিধানসভা ক্ষেত্রে তৃণমূল কি সেই ভোট পেয়েছে? সংখ্যা অনেক কমে গেছে, সম্ভবত 24,000। কোথায় গেল সেই ভোটটা? বামে এসছে নাকি? না, গেল কোথায়? এইরকম পরপর আপনি যদি বলেন, সে জ্যোতিপ্রিয় মল্লিক কি শিলিগুড়ির গৌতম দেব, পরপর ধরে ধরে আমাকে এই মুহূর্তে তালিকাটা নিয়ে, আমি তালিকাটা বলেছিলাম অন রেকর্ড, সংখ্যা তত্ত্ব দিয়ে। তাহলে কথাটা বামের ভোট রামে গেছে এটা না, এমন ভাবে ন্যারেটিভটা সাজানো হয়েছে, হয় বিজেপি নয় তৃণমূল। তৃণমূলকে ঠেকাতে হলে বিজেপি, বিজেপিকে ঠেকাতে হলে তৃণমূল। ফলে তৃণমূলের অসভ্যতার বিরুদ্ধে যারা রুখতে চেয়েছেন, মনে করেছেন এটা ঠিক না, তারা একটা অংশ অবশ্যই বিজেপিকে ভোট দিয়েছে, এবং তার মধ্যে তৃণমূলের লোক আছে। 16 সালে তৃণমূলকে ভোট দিয়েছে, কিন্তু মনে করছে আর পারা যাচ্ছে, বিজেপিকে ভোট দিয়েছে। ফলে তৃণমূলকে ঠেকাতে গেলে বিজেপি, আবার বিজেপিকে ঠেকাতে গেলে তৃণমূল। ফলে এমন অনেক লোক যারা হয়তো বামেদের ভোট দিয়েছেন, বিজেপিকে ঠেকাতে হবে এমন কাণ্ড দাঁড়িয়েছে যে বিজেপিকে ঠেকালে তৃণমূল, তৃণমূলকে ঠেকালে বিজেপি। তাহলে বিজেপিকে ঠেকাতে গেলে ভোটটা তৃণমূল সুবিধা পেয়েছে, তৃণমূলকে ঠেকাতে গেলে ভোটটা বিজেপি সুবিধা পেয়েছে। দ্যাট ডাজন্ট মিন যে বামের ভোট রামে গেছে। অল সেড অ্যান্ড ডান, বামপন্থীরা তাদের পুরনো ভোট ফেরত পেতে চায়, মানুষের অভিজ্ঞতার সাথে মিলছে। এর বাইরে বহু সাধারণ মানুষ, কম বয়স, যুবক, তাদেরও সমর্থন আমরা চাই। সচেতন মানুষ, তাদের সমর্থন আমরা চাই। কেন? কারণ তৃণমূলকে হারাতে গেলে বিজেপিকে ভোট দেওয়া যায়, একই হয়ে গেল। বিজেপিকে হারাতে গেলেও তৃণমূলকে ভোট দেওয়া যায়। আপনি তৃণমূলকে হারাতে চান, বামেদের ভোট দিন। বিজেপিকে ভোট দিলে ওই লোকটা আবার তৃণমূলে চলে যেতে পারে দুদিনের মধ্যে। আপনি বিজেপিকে হারাতে চান, বামেদের ভোট দিন। তৃণমূলে দিলে সেই লোকটাই পরের দিন দেখা যাবে বিজেপির চেয়ারে গিয়ে বসে আছে। মানে বামেদের ভোট জরুরি মানুষের জন্য। যে কথাটা আপনি বললেন যে তরুণদের আপনাদের দরকার পাশে, এই প্রচারে আমরা দেখতে পাচ্ছি তারুণ্যের জয় জয়কার। কি বলবেন? এই নির্বাচনে খেয়াল করতে পারছেন একটা কোথাও যেন নিষ্কৃতি পেতে চাইছে মানুষ, পরিত্রাণ চাইছে। এনাফ ইজ এনাফ। এই রাজনীতির সেন্টার স্টেজে ধর্ম আর মন্দির মসজিদকে নিয়ে এসে যা হচ্ছে আর না, এই রাজনীতিটাকে শুধু লুট দুর্নীতি তার মধ্যে আটকে রাখার ব্যবস্থা করা হচ্ছে। যত বড় নেতা তত বড় অপরাধী, যত বড় নেতা তত বড় লুঠেরা। তৃণমূলেই হোক আর বিজেপিতেই হোক, যত বড় নেতা তত হেলিকপ্টারের দর, তত তার চেহারা ভঙ্গি, বাহিনী। মানুষ তা পছন্দ করে না, কারণ মানুষ বুঝতে পারছে এইসব করে, বিশেষ করে সবাই বুঝতে পারছেন, কম বয়স্ক বয়স্ক মানুষ বুঝতে পারছেন না তার ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎটা সর্বনাশ হয়ে যাচ্ছে। ছেলে মেয়েরা বলছে আমাদের শিক্ষার 12টা বেজে গেল, আমাদের কাজের 12টা বেজে গেল, ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়ছি আমরা।
আমাদের প্রতিষ্ঠার চাইতে বেশি জরুরি হচ্ছে আমাদের প্রজন্মকে বাঁচানো। কম বয়সের ছেলেমেয়েরা এই আহ্বান দিয়ে যখন রাস্তায় নেমেছেন, তাদের মতন করে লড়ে যাচ্ছে, চেষ্টা করছে প্রজন্মকে বাঁচাতে, তখন বয়স্ক মানুষদের কাছেও তাদের অ্যাপিল, আসুন আমাদের নিজেদের বাঁচাবার জন্য, বাংলাকে বাঁচাবার জন্য আমাদের অভিভাবকরা একসাথে আসুন, আমরা রুখে রাখি। যদি একটু পেছনে ফিরে তাকাই, ৭৭-এর নির্বাচন, সেই ৭৭-এর নির্বাচনে কিন্তু বামেরা শূন্য, মানে বিধানসভায় শূন্য ছিল, যদিও প্রেক্ষাপটটা অন্য ছিল, তারা ভোট বয়কট করেছিল। সেরকমই 2026-এর আগেও কিন্তু বামেরা শূন্য। ৭৭-এর পরে যে ছবিটা আমরা পড়েছি, সেটা কি 26-এর পরেও দেখা যেতে পারে? অবশ্যই, অবশ্যই। এই নির্বাচন এমনি শূন্য কথাটা ভিন্ন অন্য মানে আছে, আমি তার মধ্যে গেলাম। একদম শূন্য বাদ দিয়ে কোনো অঙ্ক হয়, একদম বেসিক সায়েন্সে। কেন শূন্যর আগে কি বসবে তার উপর নির্ভর করবে শূন্যর ভ্যালু কত। বেশ, আপাতত শূন্য, কিন্তু এখন কোশ্চেনটা শূন্যতার না, এখন কোশ্চেনটা হচ্ছে বামেরা দায়িত্ব নেবে এবং কিভাবে বাংলাকে বদল করবে, কিভাবে পরিবারগুলোর কাছে কাজ পৌঁছে দেবে, কিভাবে অর্থনীতির দিক থেকে বাংলাকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিভাবে বাংলার মান মর্যাদা সম্মান তাকে রক্ষা করবে গোটা দেশের কাছে। আমাদের মুখে আলকাতরা মেখে দিয়েছে রাজ্যের সরকার। কিভাবে বাংলাভাষী মানুষ তার মর্যাদা রক্ষা করার ব্যবস্থা করা হবে। বাংলাভাষী যুবক তাকে রাজ্যের বাইরে ঠেলে পাঠিয়ে দিচ্ছে তৃণমূলের অপদার্থতা, আর ভিন রাজ্যে যাওয়ার পর বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীকে বাংলাদেশি তাগিয়ে নির্যাতন করা হচ্ছে। ফলে এই যে সব মিলিয়ে বাঁচাতে তো হবেই, তার তো কোনো বিকল্প নেই। ফলে সেই মনোভাব থেকে লিখে রাখুন, এই নির্বাচনে বামপন্থীরা পশ্চিমবাংলায় নির্ণায়ক শক্তি, এবং লিখে রাখুন নির্বাচনের পরে সরকারের তৃণমূল, বিরোধী বাম, এই কি বলে বিরোধী বিজেপি, সরকারে দিল্লিতে বিজেপি, এখানে তৃণমূল, এই যে একটা মানে বাইনারি, তো অনেক খেলা চলে, এটা একটা বাইনারির খেলা। তৃণমূলকে ঠেকাবে কে? বিজেপি, মানে যাতে তৃণমূলই যেত। তৃণমূলকে ঠেকাবে কে? বিজেপি, মানে বিজেপিকে ঠেকাবে কে? তৃণমূল, মানে যাতে আসলে বিজেপি যেত। এইটা পশ্চিমবাংলার রাজনীতিতে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে তৃণমূল বিজেপি এক ধারে, মানুষ উল্টো ধারে। লাল ঝান্ডা, তার প্রতিষ্ঠা এবং তার দায়িত্ব অবশ্যই পশ্চিমবাংলার জনমানুষে আবার প্রতিষ্ঠিত। আর দুটো প্রশ্ন করবো, বেশি সময় একদম নেব না। যে ভোট আমরা প্রথম দফার দেখলাম, কার্যত ছাপ্পা ভোট, বুথ দখলের সেরকম কোনো অভিযোগ ওঠেনি। ডোমকলে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল বামেদের সঙ্গে, কিন্তু যে পরিমাণে ভোট পড়েছে প্রায় 93%, এই ভোটটাকে কি মনে করছেন? প্রতিষ্ঠান বিরোধী ভোট কি হতে পারে? যেমন 93% ভোটটা আনইউজুয়াল না। পশ্চিমবাংলায় 82, 83, 84, 85, 79, 80 এই রেঞ্জেরই ভোট পড়ে। এবারের ভোটের পার্সেন্টেজটা কেন এত বেশি বাড়ে? 93 রেকর্ড। এক হচ্ছে 100-তে 80 ভোট পড়লে 80%, কিন্তু 100-র মধ্যে জল আছে বলে যদি আমি 10টা বার করে দিই, হতে পারে সেই 10টার মধ্যে 4টে গতবার ভোট দিয়েছিল, 6টা গতবার ভুতুরে ভোট ছিল, ভুতুরে ভোট ছিল। যদি 90 হয় তাহলে 90-তে 80 মানে 90%। যদি 95 হয়, 95-তে 80 মানে 85-86%, আর একটু বেশি। ফলে 100-তে 80 মানে 90-তে 90, এই 90-তে 80 মানে 90%। ভোট তো 80 থাকে, পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে গেল। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে একটা পরিমরি মনোভাব। পরিযায়ী শ্রমিক যেভাবেই হোক ফিরে এসেছে, যেভাবেই হোক তার নির্বাচন কমিশনের দেওয়া বুথ স্লিপ ল্যামিনেট করে রেখে দিয়েছে। বাংলাভাষী মানে তাকে নির্যাতনের চেষ্টা করা হচ্ছে। এনআরসির নাম করে, এসআইআর এর নাম করে বছরের পর বছর ভোট দেওয়া মানুষের নাম কেটে দেওয়ার চেষ্টা করছে।
সে ল্যামিনেট করে রেখে দিয়েছে প্রমাণপত্র, আমি কিন্তু বাংলার মানুষ, আমি কিন্তু ভোট দিয়েছি। ফলে পরিমরি করে মানুষ ভোট দিয়েছে, যারা না দিলেও হয় ভাবতেন, খরচ করে হলেও ভোট দিয়েছে, পার্সেন্টেজ বেড়েছে। 3, ভোটে যাই কিন্তু ভোট দেওয়া হয়, ভোট কেড়ে নিয়ে যায়, ভোট পড়ে যায়, ওই করে সেই করে, তা যাবোই না ভোটে, গিয়ে লাভ কি? এই যে মনোভাব ছিল, সামাও বজ্র আটুনি, গেরোটা ফসকা কিনা পরে বোঝা যাবে। বজ্র আটুনিতে মানুষ মনে করেছে যে গত 7-8-10 বছর তৃণমূল তো ভোট দিতে দেয়নি, কেড়ে নিয়েছে, চান্স পাচ্ছি ভোটটা, উৎসাহে গিয়ে ভোটটা দিচ্ছে। ফলে স্বাভাবিক কারণেই ভোটের পার্সেন্টেজটা বেড়েছে। এটা কেরালাতেও বেড়েছে, এটা তামিলনাড়ুতেও বেড়েছে, পশ্চিমবাংলায় এমনিতেই বেশি, তার চেয়ে বেশি। একদম। এবং যে শেষ কথাটা আপনি বললেন যে বজ্র আটুনি ফসকা গেরো কিনা পরে বোঝা যাবে, এখনো একটা দফা নির্বাচন বাকি রয়েছে। আর হট সিট গুলোতে কিন্তু নির্বাচন বাকি, পানিহাটিতে নির্বাচন বাকি, উত্তরপাড়া নির্বাচন বাকি, ভবানীপুর নির্বাচন বাকি। যদি এই সমস্ত অঞ্চলে ভোট লুট এইরকম ঘটনা ঘটে, বামেরা কি তৈরি সেটা রুখে দিতে? আপনি আগের ভোটগুলো কি দেখলেন? প্রথম দফায় ডোমকলে তো আগের দিন মারধরও হয়েছে, বাম প্রার্থী সহ আমাদের সাধারণ মানুষ তারা ভেঙে বেরিয়ে এসে ভোট দিয়েছে। বজ্র আটুনির কথাটা বলাতে হয়তো একটু সুবিধা হয়েছে, কিন্তু তার বাইরে মানুষেরও প্রতিরোধ করে ভোট দেবার মনোভাব কাজ করেছে। গত নির্বাচন কমিশনের ভিডিও দিয়েছে, ডায়মন্ড হারবারে তৃণমূলের বাহিনী খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, দেখে নেওয়া হবে, চাপতে বিয়ের পর হিসেব নেওয়া হবে, এই যে বলে ভয় লাগাচ্ছে, এরা একটা ভিডিও ছেড়েছে। আমি নির্বাচন কমিশনকে বলছি, যেদিন ওখানে অভিষেক ব্যানার্জি মিটিং করেছেন, উস্কানি দিয়েছে, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, দুরন্ত খেলা হবে, দুর্দান্ত খেলা হবে, মুখ্যমন্ত্রী উস্কানি দিয়েছে। অভিষেক ব্যানার্জি মিটিংয়ের পর ওখানে আমাদের পার্টি কর্মী, তার বাড়িতে আক্রমণ হয়েছে, ভাঙচুর হয়েছে, 2 দিন আগে আসছে, কিন্তু গ্রামবাসী এসে ঢুকে দিয়েছে পুলিশ খবর পাওয়ার। আপনি অপেক্ষা থাকুন, বেশি বাড়াবাড়ি যদি কেউ করে, ডায়েরিতে নাম লেখা থাকবে, ভবিষ্যতে তারা তার যথাযথ রাজনৈতিক উত্তর মানুষের কাছে পাবে। ধন্যবাদ সুজন দা, ভালো থাকবেন। আমরা এতক্ষণ ধরে শুনলাম বাম নেতা সুজন চক্রবর্তীর কথা। উনি কিন্তু কার্যত স্পষ্ট করেই দিলেন যে প্রথম দফায় যেমন ভোট হয়েছে, দ্বিতীয় দফায় যদি বাধা দানের কোনো চেষ্টা হয়, দ্বিতীয় দফায় যদি কোনো রকমের ঝামেলা সৃষ্টি করার জায়গা থাকে, তাহলে কিন্তু বাম প্রার্থীরা এবং বাম কর্মীরা রুখে দাঁড়াবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। সকলে দেখবেন 7 এপিক নিউজ। জয় হিন্দ।